ॐ अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। ॐ कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतो क्लेशनाशाय गोविन्दाय नमो नमः। শ্রীমদ্ ভগবদ গীতা, যেটি স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত বাণী, এই ভগবদ গীতা, যেটিতে 18টি অধ্যায় এবং টোটাল 700টি শ্লোক রয়েছে। আমরা প্রতিটা পর্বে চেষ্টা করব প্রত্যেকটি শ্লোকের প্রতিটা 18টি অধ্যায়ের প্রতিটা শ্লোকের বাংলা অনুবাদ, তাৎপর্য এবং গীতা মাহাত্ম্য, এই গীতা পাঠের উদ্দেশ্য আমরা প্রত্যেকটা পর্বে স্মরণ করব। কিন্তু তার আগেই আমাদের জানতে হবে যে এই ভগবদ গীতা পাঠ ভগবদ্গীতা কি এবং এই ভগবদ্গীতা পাঠের উদ্দেশ্যটাই বা কি, কেন আমরা এর তাৎপর্য জানব। তো ভগবদ্গীতার আর এক নাম হচ্ছে গীতা উপনিষদ, এটি একটি উপনিষদ। ভগবদ্গীতাতেই কিন্তু এই ভগবদ্গীতার যে মূল ভাব সেটি ব্যক্ত হয়েছে। এটা ঠিক ওই রকম ওষুধ খাওয়ার সময় আমরা তো ইচ্ছা মতো বা খেয়াল খুশির মতো সেই ওষুধ নিতে পারি না। ডাক্তারের নির্দেশ বা ওষুধের শিশিতে কিছু লেখা আছে, এরকম নির্দেশ তখন আমাদের অনুসরণ করতে হয়। তেমনি ভগবদ্গীতাকেও গ্রহণ করতে হবে ঠিক যেভাবে তার বক্তা তাকে গ্রহণ করবার নির্দেশ দিয়ে গেছেন। এই ভগবদ্গীতার বক্তা তাহলে কি? এই ভগবদ্গীতার বক্তা হলেন স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। ভগবদ্গীতার কিন্তু প্রতিটা পৃষ্ঠায় শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান বলে উল্লেখ করা হয়েছে। ভগবান শব্দটি অবশ্যই কখনো কখনো কোনো শক্তিমান পুরুষ বা কখনো কোনো দেবতার ক্ষেত্রেও কিন্তু প্রয়োগ করা হয়। এখানে ভগবান শব্দটির দ্বারা ভগবান শ্রীকৃষ্ণকে মহাপুরুষ রূপে বর্ণনা করা হয়েছে। কিন্তু সেই সঙ্গে আমাদের জ্ঞাত হওয়া উচিত যে শ্রীকৃষ্ণই হলেন পরমেশ্বর ভগবান। এখানে ভগবান কিন্তু প্রথমেই ভগবদ্গীতা প্রথমে তিনি সূর্যদেবকে বলেছিলেন। সূর্যদেব সেটি আবার মনুকে বলেন, মনু আবার ইক্ষ্বাকুকে বলেন। এটি কিন্তু আমাদের 4র্থ অধ্যায় যখন আমরা পড়ব তখন দেখতে পাবো প্রথম শ্লোকেই রয়েছে। তো এভাবে মনু তো ইক্ষ্বাকুকে বললেন। এভাবে কি হচ্ছিল? গুরু পরস্পরাক্রমে গুরুদেব থেকে শিষ্যতে এই জ্ঞান ধারাবাহিকভাবে প্রবাহিত হয়ে আসছিল। কিন্তু এক সময় কি হয়, এই পরস্পরা ছিন্ন হয়ে যাওয়ার ফলে আমরা এই জ্ঞানটাকে হারিয়ে ফেলি। তাই জন্যই ভগবান কুরুক্ষেত্রের রণাঙ্গনে নিজে আবার এলেন, নিজে এসে আবার এই জ্ঞান অর্জুনের মাধ্যমে দান করলেন। এই যে অর্জুনকে নিমিত্ত করে উনি কিন্তু প্রকৃতপক্ষে আমাদের এই সমগ্র মানব জাতিকে, যারা আমরা জড়জগতের বন্ধনে আবদ্ধ হয়ে আছি, তাদেরকে উদ্ধার করার জন্যই কিন্তু নিজে আবার এলেন, অর্জুনের মাধ্যমে সেই জ্ঞান দান করলেন। তিনি কি চেয়েছিলেন? তিনি চেয়েছিলেন যে অর্জুন এই জ্ঞানকে যথাযথভাবে উপলব্ধি করে নতুনভাবে তার প্রচার করবেন। আর এই কাজের জন্য তিনি অর্জুনকেই কিন্তু কেবল মনোনীত করেছিলেন, কারণ অর্জুন ছিলেন তার ভক্ত, তার অন্তরঙ্গ সখা এবং তার প্রিয় শিষ্য। তাই ভগবানের ভক্ত না হলে, অর্থাৎ ভক্তি এবং ভালোবাসার মাধ্যমে তার অন্তরঙ্গ সান্নিধ্যে না এলে ভগবানের মাহাত্ম্য কিন্তু উপলব্ধি করতে পারা সম্ভব নয়। এই যে অর্জুন ভক্ত ছিলেন, অন্তরঙ্গ সখা বা প্রিয় শিষ্য ছিলেন, এই যে এটা হয়েছিল, অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে সবটা সমর্পণ করে দিয়েছিলেন এবং পুরোপুরি আত্মসমর্পণ করে দিয়েছিলেন এবং তার শরণাগত হয়ে গিয়েছিলেন। তবেই তো তার প্রিয় শিষ্য হওয়া যায়, যেটি আমরা দ্বাদশ অধ্যায় যখন পড়ব তখন ভক্তিযোগে পড়ব যে কি কি গুণ থাকলে ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় হওয়া যায়। তো এখানে তাই অর্জুনের গুণে গুণান্বিত মানুষেরাই কেবল ভগবদ গীতাকে যথাযথভাবে উপলব্ধি করতে পারেন।
ভক্তির মাধ্যমেই তো ভক্তের সঙ্গে ভগবানের প্রত্যক্ষ সম্পর্ক গড়ে ওঠে। যখন কেউ ভগবত ভক্তে পরিণত হন তখন তার ভগবানের সঙ্গে একটা প্রত্যক্ষ সম্পর্ক তৈরি হয়ে যায়। অর্জুনের সঙ্গে যেমন ভগবানের সম্পর্ক ছিল সখ্য ভাব, মানে কেউ দাস্য হতে পারে যে ভগবানের দাস আমি, কারোর শান্ত ভাব হতে পারে, কেউ সখ্য ভাব হতে পারে, কারোর আবার বাৎসল্য ভাব, এরকম মানে ভগবানের সাথে তো বিভিন্ন সম্পর্কে ভক্ত হওয়া যায়। অবশ্য শ্রীকৃষ্ণের সঙ্গে অর্জুনের যে বন্ধুত্বের সম্পর্ক তার সঙ্গে পার্থিব জগতের বন্ধুত্বের কিন্তু অনেক তফাৎ। ওটি ছিল কিন্তু অপ্রাকৃত বন্ধুত্ব, যেটা সকলের পক্ষে তো লাভ করা সম্ভব নয়। অবশ্যই প্রত্যেকেই কিন্তু কোনো না কোনো সম্পর্কের ভিত্তিতেই ভগবানের সঙ্গে যুক্ত হয়ে আছি আমরা। এই সম্পর্কের প্রকাশ কখন হয়? ভক্তি যোগের পূর্ণতার মাধ্যমে। তবে কিন্তু আমরা কি আর মানে এই যে বর্তমান যুগে এখন যে পরিস্থিতি বা অবস্থা, সেই বর্তমান অবস্থায় কিন্তু আমরা কেবল ভগবানকেই ভুলে যাইনি, সেই সঙ্গে তার সাথে যে আমাদের চিরন্তন সম্পর্কের কথাও ভুলে গেছি। একমাত্র তার সাথেই কিন্তু আমাদের সম্পর্ক থাকবে, তিনি কিন্তু কখনো আমাদের ভুলে যাবেন না। আমরা ভগবানকে ভুলে গেছি। লক্ষ কোটি জীবের মধ্যে প্রতিটি জীবেরই ভগবানের সঙ্গে কোনো না কোনো রকমের সম্পর্ক, শাশ্বত সম্পর্ক রয়েছে, যেটাকে বলা হয় জীবের স্বরূপ। ভক্তি যোগের মাধ্যমেই কিন্তু এই স্বরূপের প্রকাশ হয়। অর্জুন ছিলেন ভগবানের ভক্ত, তার সাথে ভগবানের সম্পর্ক ছিল বন্ধুত্বের ভিত্তিতেই। এবার আসি ভগবদ্গীতা আসলে কি এবং ভগবদ্গীতা পাঠের উদ্দেশ্যটাই বা কি। ভগবদ্গীতার উদ্দেশ্য হলো এই যে আমরা সাধারণ মানুষেরা, মানব জাতি অজ্ঞানতার অন্ধকারে আচ্ছন্ন হয়ে পড়েছি, সেই অজ্ঞানতার অন্ধকারে আচ্ছন্ন জড়জগতের বন্ধন থেকে মানুষকে উদ্ধার করে নিয়ে আসা, এটাই হচ্ছে ভগবদ গীতার উদ্দেশ্য। মানে ভগবান শ্রীকৃষ্ণ এসেছিলেন কিন্তু এই কারণেই, আমরা জীবনের পথে কি করে এগিয়ে যাব, কি করে সঠিক পথ নির্ধারণ করব, যেটি আমাদের ভগবদ গীতায় শিখিয়ে দেয়। প্রতিটি মানুষই নানাভাবে তো দুঃখ কষ্ট পাচ্ছে। যেমন কুরুক্ষেত্রের যুদ্ধের সময় অর্জুনও একটা কঠিন সমস্যার সম্মুখীন হয়েছিলেন। অর্জুন তখন কি করলেন? ভগবানের কাছে আত্মসমর্পণ করে দিলেন, যেটা আমাদেরও উচিত। ভগবানের কাছে আত্মসমর্পণ করা, তার উপর সম্পূর্ণরূপে শরণাগত হয়ে যাওয়া। অর্জুন কিন্তু ভগবানের কাছে আত্মসমর্পণ করলেন, তার ফলেই কিন্তু ভগবান তাকে গীতার তত্ত্বজ্ঞান তবেই দান করেছিলেন। এই জড় জগতে কেবল অর্জুনই নয়, অর্জুনের মাধ্যমে ভগবান আমাদের বলছেন, আমরা প্রত্যেকেই সর্বদা কিন্তু উদ্বেগ উৎকণ্ঠায় জর্জরিত হয়ে রয়েছি। কারণটা কি? জড় অস্তিত্ব। কারণ এই জড় জগতের বন্ধনে, এই সংসারের মায়ার বন্ধনে আমরা আবদ্ধ হয়ে রয়েছি। ঈশ্বরী বস্তু আর সব অবস্তু, যেটি কথামৃততে রামকৃষ্ণ পরমহংসদেব আমাদের ঠাকুর বারবার বলছেন, ঈশ্বরী বস্তু আর সব অবস্তু। এইটা আমাদের মনে রাখতে হবে, কিন্তু যেটা আমরা ভুলে যাচ্ছি, ভুলে গেছি। এই জড়জগতে কেবল অর্জুনই নয়, প্রত্যেকেই আমরা উদ্বেগ উৎকণ্ঠায় জর্জরিত হয়ে রয়েছি। এই জড়জগতের অনিত্য পরিবেশে আমাদের যে অস্তিত্ব রয়েছে সেটিই আমরা ভুলে গেছি। আমরা তো মোহগ্রস্ত হয়ে রয়েছি, সেটা অস্তিত্বহীনের মতন হয়ে পড়েছে। এই জড় অস্তিত্বের অনিত্যতা আমাদের ভীতি প্রদর্শন করছে। আমরা যত এইগুলোকে আঁকড়ে ধরব তত কি হবে? আমাদের মধ্যে কিন্তু ভয় বাড়বে, দুঃখ পাওয়ার ভয় বাড়বে। আমরা কি হচ্ছে, যখন সুখ আসছে সেটাতে একদম সুখে সে ভেসে যাচ্ছি, গা ভাসিয়ে দিচ্ছি, দুঃখেতেও সেই আবার হতাশাগ্রস্ত হয়ে পড়ছি। কিন্তু সেখান থেকে মুক্তি পাওয়ার উপায় হচ্ছে এই ভগবদ গীতাতে ভগবান যেটা অর্জুনকে ওর নিমিত্ত করে আমাদের বলে গেছেন, সেই পথটাকে অনুসরণ করতে হবে। কিন্তু এই ভয়ে ভীত হওয়ার কোনো কারণ আমাদের নেই, কিন্তু যে কোনো কারণবশত আমরা এই অসৎ সত্তায় আবদ্ধ হয়ে পড়েছি। অসৎ মানে কি? অনিত্য, যেটা যার অস্তিত্ব নেই। এই অনিত্য অস্তিত্বের ফলে প্রতিনিয়ত দুঃখ কষ্ট আমাদের ভোগ করতে হচ্ছে। যে সমস্ত মানুষ এই দুঃখ কষ্ট ভোগ করছে তাদের মধ্যে কিন্তু কেবল অল্প সংখ্যক মানুষ এই অবস্থাটাকে উপলব্ধি করতে পারছে।
একদম অল্প সংখ্যক মানুষ উপলব্ধি করতে পেরে তারা কি সন্ধান করে চলেছে, আমি কে, আমি কোথা থেকেই বা এলাম, কেন আমি এই জটিল অবস্থায় পতিত হয়েছি, এইরকম আরো অনেক কিছু তার মনের মধ্যে কিন্তু প্রশ্ন জাগছে। মানুষ যতক্ষণ পর্যন্ত না তার মহাচ্ছন্ন অবস্থা কাটিয়ে উঠে দুঃখ দুর্দশা সম্পর্কে সচেতন হয়ে এই অবস্থা থেকে উদ্ধার পাওয়ার জন্য যতক্ষণ না অনুসন্ধান করছে, যতক্ষণ না পর্যন্ত সে দুঃখ দুর্দশা থেকে মুক্ত হয়ে সমাধান লাভের গুরুত্বটা বুঝতে পারছে, ততক্ষণ কিন্তু তাকে যথার্থ মানুষ বলে গণ্য করা চলে না। মনুষ্যত্ব বলতে কি বোঝায়? এই প্রশ্নগুলো আমাদের মধ্যে যাতে অনুসন্ধান হয়, আমাদের মনে যাতে এই প্রশ্নের উদয় হতে শুরু করে, যেটাকে বলে ব্রহ্ম জিজ্ঞাসা। ব্রহ্ম জিজ্ঞাসা ছাড়া কিন্তু বাকি সব কর্মই ব্যর্থ, এটা বলেই গণ্য করা হয়। যারা শুরু করেছেন প্রশ্ন করতে নিজের মনের মধ্যে যে আমি কে, আমি কোথা থেকে এলাম, কেন কষ্ট পাচ্ছি, মৃত্যুর পরে আমি কোথায় যাব, তারাই কিন্তু এই ভগবদ গীতার প্রকৃত শিক্ষার্থী হওয়ার যোগ্যতা অর্জন করেছেন। আন্তরিক শিক্ষার্থীর ভগবানের প্রতি সুদৃঢ় ভক্তিও থাকতে হবে। অর্জুন কিন্তু এমনই একজন শিক্ষার্থী ছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ মানব জীবনের প্রকৃত উদ্দেশ্য সম্বন্ধে বিস্তৃত মানুষকে, যে আমরা যে ভুলে গেছি যে মানব জীবনের প্রকৃত উদ্দেশ্য কি, যেটা আমরা কথামৃততে বারবার পড়েছি, যে প্রায়শই প্রতিটা পরিচ্ছেদেই ঠাকুর আমাদের বলছেন যে মানব জীবনের উদ্দেশ্য হলো ভগবান লাভ করা, ভগবান দর্শন করা। সেইটা তো আমরা ভুলে গেছি সাধারণ মানুষেরা। ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু এই উদ্দেশ্য সম্বন্ধে বিস্মৃত হয়ে যাওয়া মানুষকে সচেতন করার জন্যই এই পৃথিবীতে অবতরণ করেন। তা সত্ত্বেও হাজার হাজার তত্ত্ব অনুসন্ধানী মানুষের মধ্যে কোনো ভাগ্যবান ব্যক্তি কেবল এই ভগবত তত্ত্ব পূর্ণরূপে উপলব্ধি করে নিজের প্রকৃত স্বরূপ সম্বন্ধে অবগত হন। এমন মানুষের জন্যই তো ভগবান ভগবদ্গীতা শুনিয়ে গেছেন। তাই তিনি তার বন্ধু অর্জুনকে শিক্ষার্থী রূপে গ্রহণ করে ভগবদ্গীতার মাধ্যমে মানুষকে ভগবত তত্ত্ব দান করে গেছেন। অর্জুন তো শ্রীকৃষ্ণের সহচর ছিলেন, তাই তিনি ছিলেন সমস্ত অজ্ঞতার অতীত। কিন্তু ভগবানের ইচ্ছাতেই, কিন্তু এইখানটা খুব গুরুত্বপূর্ণ কথা, কিন্তু যে ভগবানের ইচ্ছাতেই অর্জুন যে এই কুরুক্ষেত্রের রণাঙ্গনে মোহাচ্ছন্ন হয়ে পড়েছিলেন, সেটা কিন্তু ভগবানের ইচ্ছাতেই। ভগবানের ইচ্ছা অনুসারেই কুরুক্ষেত্রের রণাঙ্গনে তিনি সাময়িকভাবে মোহাচ্ছন্ন হয়ে পড়েন। এই মোহাচ্ছন্নটা কিন্তু ভগবানই করেছিলেন। কারণটা কি? যাতে জীবনের যে এই দুঃখ কষ্ট বিভিন্ন ধরনের সমস্যা সম্বন্ধে অর্জুন শ্রীকৃষ্ণের কাছে প্রশ্ন করতে পারেন। এবার শ্রীকৃষ্ণের কাছে অর্জুন প্রশ্ন করছেন মানেই কি? তার মাধ্যমে ভগবানও তাহলে আগামী দিনের মানুষের মঙ্গলের জন্য জীবনের পরিকল্পনা সম্বন্ধে বুঝিয়ে বলতে পারবেন। আমাদের মতন সাধারণ মানুষকে তাহলে তিনি কিভাবে আমরা চলবো জীবনের পথে, এই পরিকল্পনা কিভাবে করব, বাকি জীবনটা কিভাবে কাটাবো, সেইটা সম্পর্কে যাতে অবগত হতে পারি, সেটি কিন্তু ভগবান অর্জুনকে নিমিত্ত করে আমাদের বুঝিয়ে দিলেন। তখন কি হবে? ওটাই এখানে কিন্তু বলছে, যাতে তিনি জীবনের সমস্যা সম্বন্ধে, অর্জুন জীবনের সমস্যা সম্বন্ধে শ্রীকৃষ্ণের কাছে প্রশ্ন করতে পারেন। তাই ভগবান ওনাকে ওই কুরুক্ষেত্রের রণাঙ্গনে মোহাচ্ছন্ন করে দিয়েছিলেন। তার ফলে কি হবে? তার মাধ্যমে ভগবানও আগামী দিনের মানুষের মঙ্গলের জন্য জীবনের পরিকল্পনা সম্বন্ধে বুঝিয়ে বলতে পারেন। তখন মানুষ সেইভাবে জীবন যাপন করে মানব জীবনের উদ্দেশ্য সাধনে সফল হতে পারবে। এই ভগবদ্গীতা পাঠের কিন্তু এটি উদ্দেশ্য, যাতে আমরা আমাদের এই জীবন যাপনে সঠিকভাবে চলতে পারি। আমাদের মানব জীবনের উদ্দেশ্য কি? ভগবান লাভ, সেটিকে সফল করতে পারি। সেটি এই ভগবদ্গীতা পাঠের মাধ্যমে আমরা আরও বিস্তারিতভাবে পরের পর্বগুলিতে দেখতে পাবো, এবং পরের এতে আমরা গীতা মাহাত্ম্যটা যদি পড়তে পারি পড়বো। এরপর তো অর্জুন বিষাদযোগ প্রথম অধ্যায় শুরু হচ্ছে, সেখান থেকে প্রতিটি শ্লোকের বাংলা অনুবাদ আমরা পড়ব। এই ছিল আজকে আমাদের শ্রীমদ্ ভগবদ গীতা প্রসঙ্গ। শ্রীরামকৃষ্ণায় অর্পণমস্তু।